আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরানের ভেতরে স্থল অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করেছে আমেরিকা। যে কোনো সময় ইরানের ভেতরে স্থল অভিযান শুরু হতে পারে। তাতে তিনটি বড় টার্গেট: ১ নাম্বার খার আইল্যান্ড, ২ নাম্বার হরমুজ প্রণালী, ৩ নাম্বার বন্দর আব্বাস। আমেরিকান প্যারাট্রুপাররা, আমেরিকার মেরিন সেনারা প্রস্তুত। আবার প্রস্তুত ইরানের সেনাবাহিনী। আমেরিকান মেরিন সেনারা এইভাবে প্যারাট্রুপিং এর মাধ্যমে নেমে আসতে পারে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায়। সেই সম্ভাবনা রয়েছে। আবার তাদেরকে কিভাবে মোকাবেলা করবে সেই প্রস্তুতিও রয়েছে ইরানের। তবে এই মুহূর্তে ইরান তাদের সর্বশেষ মিসাইল হামলা শুরু করেছে। ইরানের সর্বশেষ মিসাইল হামলা। আজকে ইরানের মিসাইল নতুন করে আঘাত এনেছে কুয়েতে, নতুন করে আঘাত এনেছে সৌদি আরবে এবং কাতারেও আজকে সাইরেন বেজেছে। তবে সবচেয়ে বড় লড়াই চলছে লেবাননে। লেবানন ফ্রন্ট থেকে আমাদের কাছে অনেকগুলো যুদ্ধের সংবাদ এসেছে। আজকের লাইভে আমরা আপনাদেরকে শোনাবো লেবানন ফ্রন্টের যুদ্ধ, জানাবো আমেরিকান সেনারা কোথায় কিভাবে সেনা মোতায়েন করার চিন্তা করছে এবং ফাঁস করে দেব ইরানের পরিকল্পনা। কিভাবে মোকাবেলা করা হবে, কিভাবে মোকাবেলা করা হবে আমেরিকান ইসরায়েলি সেনাদের। তবে তার আগে একটি বিনোদনমূলক সংবাদ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে হিমশিম খাচ্ছে, একা লড়াই করছে ইসরায়েলের পক্ষে, তখন ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে উগান্ডার সেনাবাহিনীর প্রধান। সাম্প্রতিক সময়ে উগান্ডার সেনাবাহিনী প্রধান জেনারেল মুহাজি কানিরুগাবা কানিরুগাবা হুঁশিয়ার করেছে, যদি ইসরায়েলের বিরুদ্ধে কেউ আক্রমণ করার কথা বলে, ইসরায়েলের যদি পরাজিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে আর বসে থাকবে না উগান্ডার সেনাবাহিনী। তারা ইসরায়েলের পক্ষে যুদ্ধে নেমে যাবে। উগান্ডার সেনাবাহিনী প্রধানের এই হুমকিকে কিভাবে দেখছেন? ইসরায়েল ইসরায়েলের সেনাপ্রধান বলছে তারা প্রায় ১৫,০০০ সৈন্যের সংকটে রয়েছে। লেবানন ফ্রন্টে যুদ্ধে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সেই সংবাদ আমরা আগের লাইভে জানিয়েছি। এখন কি ইসরায়েল উগান্ডা থেকে সেনা আনবে? উগান্ডার সেনাদের যুদ্ধ করার কি লিগাসি আছে? মাত্র ৪৫,০০০ সৈন্যের দেশ উগান্ডা। উগান্ডার প্রেসিডেন্টের পোলা বা ছেলে এই সেনাপ্রধান। বাবা প্রেসিডেন্ট থাকাতে বাবার কোটায় সেনাপ্রধান হয়েছে। নিজে কতটুকু রেফ রাইট করতে পারে সেটা নিয়েও সন্দেহ রয়েছে। এখন উগান্ডা যখন আহ, যুদ্ধে যোগ দেওয়ার কথা বলছে, তখন খুদ উগান্ডার মানুষ সেনাপ্রধানকে নিয়ে ট্রল করছে, হাসি তামাশা করছে। উগান্ডা জাতিতে গরিব হতে পারে, কিন্তু তারা অনেক বিনোদন প্রিয় জাতি। সেনাবাহিনী প্রধানকে নিয়ে চলছে নানা রকম কৌতুক। আমাদের শুধু একটি কথাই মনে পড়ছে, হাতি ঘোড়া গেল তল, উগান্ডা বলে কত জল। উগান্ডা নিয়ে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই। অনেকগুলো যুদ্ধের সংবাদ রয়েছে। প্রথমে চলে আসি লেবানন ফ্রন্টে। আজকে লেবাননের আল বাইদা শহরে একটি বাড়িতে অবস্থান নেয়া একদল ইসরায়েলি সেনাদলের বিরুদ্ধে গাইডেড মিসাইল স্ট্রাইক চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে আল বাইদা শহরের প্রান্তে একটি মার্কাবা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হিট করেছে হিজবুল্লাহর সদস্যরা। আমাদের কাছে নিউজ আসছে, দেইর সেইরান শহরে অনুপ্রবেশ করার চেষ্টার সময় ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকটি আহ, সেনাদলের বিরুদ্ধে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং তাতে হতাহতের ঘটনা রয়েছে। এছাড়া লেবাননের তাইয়েবা আল কোয়ান্তারা সড়কে প্রবেশরত একদল ইসরায়েলি সেনা সদস্যের মিলিটারি বহরে কনভয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এখানেও হতাহতের ঘটনা রয়েছে। বেইত লিফ নামক শহরের পূর্বে খিল্লাত আল জাওরা এরিয়ায় অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের উপর গাইডেড মিসাইল স্ট্রাইক চালিয়েছে হিজবুল্লাহ। এবং গতকাল একদিনে ৯৪টি অপারেশন চালিয়েছে হিজবুল্লাহ, ৯৪ অপারেশন। এত পরিমাণ হতাহত হয়েছে
ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে তাদের লোকবল সংকটের মধ্যে এখন মনোবল সংকট হয়ে উঠেছে সবচেয়ে বড় ক্রাইসিস। এই অবস্থায় হয়তো উগান্ডার পক্ষ থেকে একটি বক্তব্য দেয়ানো হয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান হয়তো বলছে, ভয় পেও না ভাইয়েরা, তোমাদের জন্য উগান্ডা থেকে সৈন্য আনছি, উগান্ডা থেকে। প্রিয় দর্শক, আজকে যুদ্ধের সবচেয়ে সিরিয়াস সংবাদ, মধ্যপ্রাচ্য, ইরান এবং ইরানের গালফ অফ ওমানে থাকা বন্দর আব্বাস, হরমুজ প্রণালী এবং ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খার্গ আইল্যান্ডকে নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একদিকে বলছে আলোচনার কথা, অন্যদিকে পুরোদমে একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং পাকিস্তানকে দিয়ে একটি আলোচনার মূলা ঝুলিয়ে রেখে আসলে টাইম পাস করতে চাচ্ছে, সবাইকে আইওয়াশ করছে, ধোঁকা দিচ্ছে। ঠিক আগে যেমন ওমানের মাধ্যমে একটি আলোচনার কথা বলে সবাইকে ধোঁকা দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের মূল নীতি হলো জোর যার মুল্লুক তার। তারা এখন আলোচনার কথা বলে সময় ক্ষেপণ করলেও তারা তাদের ইরানে স্থল অভিযানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে এনেছে। তাদের পরবর্তী টার্গেট হলো খার্গ আইল্যান্ড, বন্দর আব্বাস, হরমুজ প্রণালী। কেন খার্গ আইল্যান্ড? কারণ ইরানের তেলের 90% এই দ্বীপের মাধ্যমে সারা পৃথিবীতে প্রবাহিত হয়। প্রতি বছর $50 বিলিয়ন বেশি তেল এখান থেকে যায়। আমেরিকা চাইছে যদি এই দ্বীপটি দখল করা যায় অথবা অবরোধ করা যায়, তাহলে ইরানের অর্থনীতি মারাত্মক চাপে পড়বে। ইরান হয়তো নত জানু হবে, তাদের কথা শুনবে। দ্বিতীয় টার্গেট, বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় 20% যায় যেই প্রণালী, হরমুজ প্রণালী, এটিকে বন্ধ করতে একটি চাপ দিবে আমেরিকা। ইতিমধ্যে আমেরিকার 82তম এয়ারবর্ন ডিভিশন থেকে 2000 প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এখানে আসছেন ডিভিশন কমান্ডার মেজর জেনারেল ব্রেন্ডন ট্যাগট মেয়ার এবং তার স্টাফরা। এই প্যারাট্রুপাররা 18 ঘন্টার মধ্যেই তারা যে কোনো সামরিক জায়গায় অপারেশনের জন্য নেমে যেতে পারে। আমরা আমেরিকান প্যারাট্রুপারদের মোতায়েনের একটি 2022 সালের মহড়ার ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। সাধারণত মার্কিন সেনারা কোনো বিশেষ অপারেশনে এইভাবে প্লেন থেকে নেমে আসে, তবে দিনের আলোতে তারা ইরানে নামতে পারবে না, তারা নামতে পারে রাতের আধারে। তাদের জন্য ব্যাপক মেহমানদারির আয়োজন করছে ইরান। আজকে ইরান একটি ছবি প্রকাশ করেছে, সেই ছবির মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে আমেরিকাকে। তারা বলছে আমেরিকার অগ্রসমান বাহিনী জন্য আমরা একটা বিশাল গণকবর প্রস্তুত করে রেখেছি। খার্গ আইল্যান্ডে বড় বড় কবর তৈরি করা হচ্ছে। আপনারা এই গ্রাফিক্সে দেখবেন যে একদিকে অনেকগুলো কবর, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা, আর দূরে দেখা যাচ্ছে আমেরিকান সেনারা আসছে। অর্থাৎ আসলে তাদেরকে রেডিমেড তাদের যার যার জন্য বরাদ্দকৃত কবরে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। আমাদের কাছে যেই তথ্য আছে তাতে খার্গ আইল্যান্ডে প্রচুর পরিমাণ মাইন পোতা হচ্ছে এবং সেখানে আহ, সেখানে ইরান পাল্টা আক্রমণের সব ধরনের আহ, প্রস্তুতি সম্পন্ন করেছে। ড্রোন, মিসাইল, মাইন এবং প্রক্সি গ্রুপের মাধ্যমে ইরান একটা দীর্ঘস্থায়ী এসিমেট্রিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। যেই ইরান 8 বছর ধরে লড়াই করেছে মার্কিন মদতপুষ্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে, সেই ইরানের এই মুহূর্তের টেকটিক হলো আমেরিকাকে একটা দীর্ঘস্থায়ী প্রচন্ড রকম ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে ফেলা এবং দুই পক্ষের ট্রুপ মুভমেন্ট সম্পন্ন। যে কোনো সময় কিন্তু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, আজ অথবা আগামী দিন। এবং আজকের এই পরিস্থিতিতে ইরান কোনোভাবে সাময়িক যুদ্ধবিরতি চায় না। ইরান জানে যদি শুধুমাত্র অল্প কিছুদিনের জন্য যুদ্ধ থামে তাহলে আমেরিকা আবার যুদ্ধ শুরু করবে, যুদ্ধবিরতির যুদ্ধ। এই চক্রে ইরান বাধা পড়তে চায় না। তাদের লক্ষ্য সুস্পষ্ট,
প্রতিপক্ষ তথা আমেরিকা ও তার মিত্রদের জন্য একটা ব্যয়বহুল ও যন্ত্রণাদায়ক যুদ্ধের ফাঁদ তৈরি করা, যাতে ইরানে হামলার সাহস আর কেউ না করে। প্রিয় দর্শক, আজকে ইরানের এই প্রস্তুতি নিয়ে ইরানের পক্ষ থেকে একটা ভিন্ন রকম অ্যানিমেশন মুভি তৈরি করা হয়েছে, আমরা সেটি দেখাবো। তার আগে ইরানের আরেকটি হুমকি দেখাচ্ছি। ইরান হুমকি দিয়েছে যদি আমেরিকা ইরানে স্থল অভিযান চালায়, তাহলে বাবেল মানদেব প্রণালী ও হরমুজ প্রণালীর সাগরের তলদেশ দিয়ে যে ইন্টারনেট কেবল গিয়েছে সেটাকে ইরান কেটে দিবে, যাতে করে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থা ধসে পড়বে। তেল সংকটের পর যদি ইন্টারনেট সংকট হয়, তাহলে সারা বিশ্বের অর্থনীতি কিন্তু কলাপস করবে। এই হুমকির মধ্যেও চলছে যুদ্ধের প্রস্তুতি, চলছে আলোচনার নাটক। ইরান সেই নাটকের বিষয়ে একটি নাটক তৈরি করেছে। দেখা যাচ্ছে আহ ইসরায়েলের দেবতা বাল দেবতা, সেই দেবতার দিকে তাকিয়েও কোনো লাভ হচ্ছে না। এখন আমেরিকা এবং ইসরায়েল, নেতানিয়াহু এবং ট্রাম্পের চোখে পানি মুখে ঘাম। তারা বলছে আমরা এখন যুদ্ধ বিরতি চাই, রিকোয়েস্ট সিজ ফায়ার রিকোয়েস্ট। তারা এখন যুদ্ধ বিরতি চাইছে। তারা যুদ্ধবিরতির আলোচনা নিয়ে ইরানের কাছে আসছে। ইরানের সেনাবাহিনী প্রধান ফোন করছে সেনাবাহিনীর মুখপাত্রের কাছে, তারা ফোন করছে ইরানের সর্বোচ্চ নেতার কাছে। সর্বোচ্চ নেতা বলছে নো এন্ড নেভার, হবে না, ছিঁড়ে ফেলা হচ্ছে আমেরিকার প্রস্তাব। এবং ইরান তার মিসাইল রেডি করছে, বিশেষ মেসেজ দিচ্ছে রাশিয়ার কাছে, চীনের কাছে। পরিকল্পনা হচ্ছে কিভাবে পরবর্তী যুদ্ধের হামলা চালানো হয়, এবং তাদের মিসাইলের মধ্যে লেখা হচ্ছে ইন মেমোরি অফ দ্য গার্লস অফ মিনাব স্কুল, যে স্কুলে হামলা চালিয়ে অসংখ্য ছোট ছোট বালিকাদের হত্যা করা হয়েছিল, সেই স্কুলের বালিকাদের স্মরণে ইরান মিসাইল ফায়ার করছে। এই সিনেমাটি বা এই অ্যানিমেশন মুভিটি যুদ্ধের একটি প্রপাগান্ডা। তবে প্রপাগান্ডা নয়, বাস্তবেই ইরান একের পর এক মিসাইল অব্যাহত রেখেছে। ইরান নতুন করে আমেরিকার যুদ্ধবিরতি আলোচনার ফাঁদে পা দেয়নি। ইরান বুঝতে পারছে আমেরিকার ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। এই মুহূর্তে যুদ্ধে বিরতি দেওয়া মানে আমেরিকাকে বাঁচানোর ব্যবস্থা নেওয়া। সুতরাং ইরান ফায়ার করছে তার মিসাইলগুলো। ইরানের মিসাইলগুলো কিন্তু এবার আসছে ক্লাস্টার মিসাইল হয়ে, একটির ভেতরে অনেকগুলো, এবং সেটা কিভাবে হামলা করবে সেই জিনিসগুলো দেখাচ্ছে। এখানে শুধু ইসরায়েল নয়, এখানে রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো। এইভাবে ইরান মেসেজ দিচ্ছে যে তাদের দেশে স্থল হামলা হলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের শুধু লাশ যাবে, এবং ইরানের পক্ষে শুধু ইরানের সেনারা নয়, যোগ দিবে সারা বিশ্ব থেকে অসংখ্য স্বেচ্ছাসেবী বাহিনী। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা 10 লক্ষ সেনার একটি বাহিনীকে প্রস্তুত রেখেছে। 10 লক্ষ। ইসরায়েল একটা ছোট্ট দেশ, জনসংখ্যা খুবই সীমিত। সারা পৃথিবী থেকে পোটলা পাটলি বেঁধে যারা ইসরায়েলে এসেছিল, তাদেরকে এখন নেতানিয়াহু জোর করে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য নতুন আইনে স্বাক্ষর করেছে। অর্থাৎ কনস্ক্রিপশন করা হবে ইসরায়েলি নাগরিকদেরকে। গত কয়েকদিন ধরে পশ্চিম তীরে বিভিন্ন জায়গায় বেয়াদব সেটেলার বাচ্চা কাচ্চাদের যন্ত্রণায় ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। গতকাল পশ্চিম তীরে একজন বয়স্ক ফিলিস্তিনি ব্যক্তিকে শারীরিকভাবে আক্রমণ করেছে ইসরায়েলি সেটেলাররা। এবার সেই সেটেলারদেরকে প্যাকেট করে যুদ্ধের ময়দানে পাঠানোর প্রস্তাব দিয়েছে। নিরস্ত্র নিরীহ মানুষকে যারা অত্যাচার করেছে তাদের এবার পাঠানো হচ্ছে লেবাননের যুদ্ধের ময়দানে। আর সেখানে যুদ্ধ চলছে রাশিয়ান অস্ত্রের সাথে আমেরিকান অস্ত্রের। প্রিয় দর্শক, যুদ্ধের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। যারা প্রথমবারের মতো দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন আপডেট সংবাদ জানতে পারবেন। আল্লাহ হাফেজ, জুম্মা মোবারক।